নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, এইখানে আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আজকে আমি কাঁচা রুই মাছ রান্না করব। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। মাছটা আমি সরাসরি কড়াইতেই নিয়ে নেব। যেহেতু এই কড়াইতেই রান্না করব, তো মাছটা আমি কড়াইতেই মাখবো। মাছটা কিন্তু কাঁচাই রান্না করব, মাছ ভাজবো না। হয়তো আপনারা ভাবতে পারেন কাঁচা মাছ কি করে রান্না করবে, আষ্টে গন্ধ ছাড়বে, কিন্তু না, একটুকু গন্ধ ছাড়বে না। একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। নুন দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, পরিমাণ মতো নুন। এবার দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু বেশি লাগবে। মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বাটা। আর দেব টমেটো কুচি। টমেটোটা একটু পরিমাণে বেশিই লাগবে, তো এখানে আমার 3টে টমেটো আছে। এবারে দেব সরষের তেল। তেলের পরিমাণটাও একটু বেশি লাগবে, হাফ কাপের মতো তেল লাগবে। এবারে দেব 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা দিলাম কালারের জন্য। এবার খুব ভালো করে মেখে নেব। সরাসরি কড়াইতেই মাখতে হবে, যেহেতু এটা কড়াইতেই রান্না হবে। আপনারাও এইভাবে করে কড়াইতেই মেখে নেবেন, অন্য বাসনে মাখার কোনো দরকার নেই। এই রান্নাটা যে কোনো তেলের মাছ দিয়েই ভালো লাগবে খেতে। রুই, কাতলা, যে কোনো বড় মাছ হলেই রান্নাটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। এখানে গন্ধরাজ লেবু নিয়েছি, একটু লেবুটা গ্রেট করে চোকলাটা দিয়ে দেব। শুধু এই সবুজ অংশটাই দিতে হবে, সাদাটা কিন্তু দেবেন না। সাদাটা দিলে মাছ তিতো হয়ে যাবে। হ্যাঁ, খুব সামান্য, খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই। এবার আমি হাতটা ধুয়ে সামান্য একটু জল দেব, দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দেব। কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এইবার গ্যাসটা জ্বালিয়ে দেব। প্রথমে গ্যাসের আগুনটা আমি হাইতেই রাখবো, পরে কমিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা খুলে একটু মাছটাকে হালকা করে নাড়িয়ে দেব। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব।
আবারও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখব। তো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। গন্ধরাজ লেবু নিয়েছি, অল্প একটু গন্ধরাজ লেবুর রস ছিপে দিয়ে দেব। এবার আমার মাছ সার্ভ করার জন্য একেবারেই রেডি, নামিয়ে নেব। এবারে মাছ আমি সার্ভ করে নেব, একেবারেই আমার রেডি। তো বন্ধুরা, আপনাদের হাতে যদি কম সময় থাকে এইরকমভাবে একটা মাছের রেসিপি বানিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। একবার বানিয়ে দেখুন। এই রান্নাটা ছোটোবেলা আমার মা বানাতো আর আমরা খেতাম খুব মজা করে। এখন তো মা নেই আর এই সব রান্না হয়ও না, কিন্তু খেতেও পারি না। তো আজকে মন চাইলো যে বন্ধুদের সঙ্গে একটা নতুন ধরনের রান্না শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, খাবার সার্ভ করার জন্য আমাদের এখানে মেলা হয়েছিল, আমি এই ছোট্ট কড়াইটা কিনে এনেছি। দেখুন কেমন হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অবধি ছিল আমার ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।